হ্যালো বন্ধুরা, আপনিও কি নতুন আধার করতে চান বা বায়োমেট্রিক চেঞ্জ করতে চান বা আধার কার্ড কারেকশান করতে চান? তো একদম সঠিক ভিডিওতে এসেছেন, একদম সঠিক জায়গায় গিয়ে আপনাকে যদি আপনি আধার কার্ডটা করতে পারবেন, তাই জন্য আমরা আজকে এই ভিডিও দেখব যে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে এনরোলমেন্ট সেন্টার গিয়ে আপনি আপনার আধার কার্ডটি কারেকশান বা যদি ভুল থাকে তো কারেকশান করবেন, নিউ করতে পারেন, আর ডেমোগ্রাফিকও চেঞ্জ করতে পারেন, বায়োমেট্রিক চেঞ্জ করতে পারবেন। তো খুব সহজে আপনাকে ওটা করে দেবে। এনরোলমেন্ট একদম অথেন্টিকেট, যেটা আপনার সরকারি এনরোলমেন্ট সেন্টার, সেখানেই গিয়ে আপনি আধার কার্ডটা করতে পারবেন, একদম ডেট ওয়াইজে করতে পারবেন। তো আমরা চলে আসব এখানে। তো এসেছি, দেখুন এখানে গুগলে লিখবেন। প্রথমে আমরা দেখে নেব, এখানে গুগলে লিখবেন যে আধার অ্যাপয়েন্টমেন্ট। এটা আধার অ্যাপয়েন্টমেন্টটা দেখুন, আধার অ্যাপয়েন্টমেন্ট লিখে আপনি এন্টার করবেন, সার্চ দেবেন। সার্চ দিতে সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখুন প্রথমে যেটা ওয়েবসাইট আসছে, অপশান আসছে, এই ওয়েবসাইটটাতে আপনার ক্লিক দিতে হবে। দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট, এটা আধার এনরোলমেন্ট সেন্টার, মানে যেটা আপনার অথেন্টিকেট আধার কার্ড থেকে করা সরকারিভাবে, সেটাই এটা সেন্টার। তো এখানে আপনি ক্লিক দেবেন। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। মেন ড্যাশবোর্ডে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখাই আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ আধার এনরোলমেন্ট, তারপর নেম আপডেট আর অ্যাড্রেস আপডেট, এগুলো প্রত্যেকটাই করতে পারবেন। আর মোবাইল নম্বর আপডেট দেখুন, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, আর বাকি বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, আপনার যে কোনো প্রবলেম এখানে সলভ করতে পারবেন খুব অল্প খরচে এবং খুব অথেন্টিকেটভাবে, আর খুব সহজে এখানে করতে পারবেন। তো আমরা অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেওয়া হয় সেটা আমরা আজকে দেখে নেব। তো দেখুন, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিএআই রান, এখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন ইউআইডিএআই রান, মানে ইউআইডিএআই সরকারি সংস্থা থেকেই এটা রান করছে। ওগুলো আমরা এইগুলো অথেন্টিকেট যেটা আছে সেন্টার আছে, ওগুলো থেকে আমি করব। তো আমাদের এখানে মালদা আমি করলাম। তো প্রসিড টু বুক, এখানে ক্লিক দেবেন, একটা ক্লিক দিতে সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে আপনাকে। দেখুন আপনি কি আধার আপডেটের জন্য করবেন না নিউ আধার, তারপরে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট। যদি আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট মানে কি কোনো এটা করে তারপরে যদি হয়ে যায়, তো এটা ভুলভাল হয়, তাহলে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট করে বা ডেটটা বাড়াতে পারবেন আপনি ওই ডেটে যদি না যেতে চান। তো আমি নিউ আধার আজকে এটা দেখাবো, তো আপনাকে নিউটাই দেখাচ্ছি। তো এখানে নিউ আমি ক্লিক দিলাম, দিয়ে এখানে মোবাইল নম্বর আপনার করবেন, পুট করবেন। মোবাইল নম্বরটা দিচ্ছি আমি। মোবাইল নম্বর দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখছেন ক্যাপচাটা ফিল করবেন, স্টেপ বাই স্টেপ। দেখুন বন্ধুরা, খুব সহজেই এটা করবেন। আমার পসিবল স্টেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখুন, জেনারেট ওটিপিতে ক্লিক দেবেন, একটা ক্যাপচাটা করে জেনারেট ওটিপিতে ক্লিক করতে সঙ্গে সঙ্গে আপনার যেটা মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটা চলে গেছে বন্ধুরা, দেখুন এখানে আপনার যেটা মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেবেন। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে সঙ্গে সঙ্গে আপনার ফার্স্ট স্টেপ অ্যাপয়েন্টমেন্ট এটা চলে আসবে। তো প্রথমেই দেখুন অ্যাপয়েন্টমেন্ট, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে টাইম স্লট ডিটেলস, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো রেসিডেন্ট টাইপ আমি রেসিডেন্টাল রাখলাম। তারপরে যেটা অ্যাপয়েন্টমেন্ট টাইপ, ওটা এনরোলমেন্ট, মানে প্রথম নিউ করব তাই ওটা দেখাচ্ছে। তারপরে আপনি যেটা কি বিহাফে করবেন, মানে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ যেটা আছে, ডকুমেন্টস বিহাফ, আর আপনার মানে হেড অফ ফ্যামিলি। যদি আপনার 5 বছরের নিচের বাচ্চা থাকে তাহলে হেড অফ ফ্যামিলির করতে হবে, আর 5 বছরের উপরে যদি থাকে তো আপনার ডকুমেন্ট বিহাফে করতে পারে। তো আমি ডকুমেন্ট বিহাফে করলাম,
আপনি এখানে দেখছেন স্টেটটা সিলেক্ট করবেন, বাকিগুলো ফিল করবেন, করে আপনি নেক্সট করবেন। পার্সোনাল ডিটেলসে আপনার এখানে ফুল নামটা দেবেন, যেটা নামটা একদম অথেন্টিকেট, যেটা আপনি দিতে চাইছেন আপনার ডকুমেন্টসে আছে, যেমন জন্ম তারিখ বা আর কিছুতে। তো আমি এখানে দিলাম, দিয়ে নামটা দিলাম। তারপরে আপনি এখানে ডকুমেন্ট নেম অফ প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। অনেকগুলো ডকুমেন্টস আছে, যেটা আপনার সুবিধার্থে মানে যেটা আপনার কাছে আছে, সেই মার্কশিট, প্যান কার্ড বা রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট, যদি এগুলোর মধ্যে কোনো একটাও না থাকে তাহলে আপনি পঞ্চায়েতের যেটা মুখিয়া বা প্রধান আপনাদের বলে, সেটার কাছেই আপনি ওই ইটা করে আপনি সিগনেচার করিয়ে ফর্ম নম্বর যেটা আছে আপনি ওখানে সিলেক্ট করবেন, ফর্ম নম্বর একটা দেবে, ফর্মটা আপনি PDF আকারে করে প্রিন্ট আউট করে আপনি সিগনেচার করিয়ে ওটা নিয়ে যেতে পারেন আপনার এনরোলমেন্ট সেন্টারে, ওটা হয়ে যাবে। তাহলে আমি রেশন কার্ড দিয়ে করছি, তাই বাকিগুলো আমি জেন্ডার সিলেক্ট করেছি, ডেট অফ বার্থ, আর আমি এটা বার্থ সার্টিফিকেট করে এটা নিয়ে করবো, তাই বার্থ সার্টিফিকেট করলাম। তো এখানে দেখছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, এখানে ক্লিক করতে সঙ্গে সঙ্গে আপনার ওটা সার্টিফিকেটটা বেরিয়ে আসবে। তো ওই ফর্মটা ওটা দিতে পারেন। নিচের দিকে আসবেন অ্যাড্রেস ডিটেলসে, এখানে পিনটা দেবেন, আপনার পিনকোডটা দেবেন, তারপরে ভিলেজটা সিলেক্ট করবেন। ভিলেজটা সিলেক্ট করার পরে তারপরে এখানে পোস্ট অফিস সিলেক্ট করে তারপর নিচের দিকে দেখবেন যে মোবাইল নম্বর, ওটা আপনি এডিট করতে পারেন। তাহলে আমার ওটাই থাকুক, দেখতে পাচ্ছেন। আমি এডিট করতে চাইলে গেলে আপনি এডিট করতে পারেন। তারপরে কাজান অফে আপনি এখানে কেয়ার অফে যেটা কেয়ার অফ আছে, কেয়ার অফে আমি এটা আপনার যেটা আছে বাবার নাম দিতে পারেন, বাবার নাম দিলে বেশি ভালো। তো আমি দিলাম। তারপরে হাউস বিল্ডিং, এখানে আপনার বাড়ির ঠিকানা, আপনি গ্রামের নাম, তারপরে স্ট্রিট রোড যেটা আছে আপনার এরিয়ার নামটা দিবেন, ল্যান্ডমার্কটা দিতে পারেন আশপাশের। এরিয়া লোকালিটি যেটা আছে ওটা আপনার মৌজা হিসাবে ওটা দিতে পারেন। আর সিলেক্ট প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে দেখতেই পাচ্ছেন, ভোটার কার্ড আছে, ওয়াটার বিল, আর অন্যান্য অনেক কিছু আছে, ওটা দেখে আপনি নিজে থেকে দিতে পারেন। তো দেখুন আমি ভোটার কার্ডটা দিলাম, নেক্সটে ক্লিক করতে সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা চলে এসছে ওই কী ডেটে খালি আছে। যদি আপনার এখানে ফাঁকা থাকে, যে লাল যেগুলো আছে ওগুলো মানে ভর্তি হয়েছে, পূরণ হয়েছে ওই তারিখে। তো আমি অন্য ডেট চেঞ্জ করে দেখুন বন্ধুরা, চেঞ্জ করতে সঙ্গে সঙ্গে অনেকটা ফাঁকা আছে। তো এই তারিখে ফাঁকা আছে, এই যে কোনো একটা টাইম সিলেক্ট করবেন, ওই সময়ের মধ্যেই যেতে হবে, এরকম কোনো টাইম ধরা নাই। আপনি সময়ে যেতে পারেন, তাহলে যেতে ভালো, না হলে গেলে আপনি শুরু থেকে মানে 9টা থেকে 4টা, বা এখানে দেখুন 10:30 থেকে 11টা, এটা কোনো টাইম না, কিন্তু ওই ডেটের মধ্যে অফিস টাইমের মধ্যে আপনাকে যেতে হবে। যে কোনো টাইমে গেলেই আপনার এটা কারেকশান হয়ে যাবে। এটা না কি আপনি যেটা টাইম সিলেক্ট করবেন ওই টাইমে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো যেটা খালি আছে আমি যে কোনো একটা এই ডেটের মধ্যে দেখুন করে দিচ্ছি। তো খুব সহজেই দেখতেই পেলেন বন্ধুরা এই জিনিসটা। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক দিয়ে যে কোনো একটা ডেট সিলেক্ট করে আপনার ফাঁকা মতো, আপনার ছুটি মতো আপনি ডেটটা সিলেক্ট করেন। দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডিটেল কনফার্মেশন ভালো করে দেখে নেবেন, এই ডেটে আমি করছি, করে নিচের দিকে আসবেন, নেক্সটে ক্লিক দেবেন। দেখুন নিচের দিকে এসে আমি দেখুন বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনাকে একটা করা হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। ওই স্লিপটাকে নিয়ে আপনি এতে এনরোলমেন্ট সেন্টারে যাবেন, একদম খুব আপনার যেটা ডকুমেন্টস দেবেন এখানে ওই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, খুব তাড়াতাড়ি আপনার কাজ করে দেবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ, আবার দেখা হবে। তো অবশ্যই পসিবল স্টেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।